যে খুঁটিগুলা বা ট্যাংরাগুলা কিন্তু ছিল না, আজকে কিন্তু নতুন করে আমরা লাগালাম। এই দেখো দেখো নদীতে এসে জল কাটছে আর নদীর মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছ? শাফল দিয়ে গর্ত করছে কাকু। তো শাফল দিয়ে গর্ত করার পর বাবু আর কাকু মিলে কিন্তু বসিয়ে দিচ্ছে। প্রথমে যে এখানে দেখতে পাচ্ছ লতগুলা কিন্তু বেঁধে রয়েছে, লতগুলার নিচ থেকে কিন্তু বসাতে হবে বা কতটুকু দূরে গর্ত করতে হবে চলো তোমাদের দেখাই। কিন্তু জলের পরিমাণে বা জলের জন্য বন্ধুরা হলুদ হয়ে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ হলুদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা হয়েছে। তারপর খুঁটিগুলাকে কুপিয়ে বা খুঁটিগুলাকে একটু বসে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা চলো আজকে তোমাদের নতুন কিছু দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি প্রিয় বন্ধুরা ভালো লাগবে। তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের এই যে জায়গাটার মধ্যে কিন্তু ঝাঙা লাগিয়েছিলাম আমরা। তো প্রথমে কিন্তু আমরা জল দিয়েছিলাম, তো তোমরা সকলেই জানো যে এই ক্ষেতের মধ্যে ঝাঙা লাগিয়েছি আমরা। তো প্রথমে কিন্তু এই যে খুঁটিগুলা বা ট্যাংরাগুলা কিন্তু ছিল না, আজকে কিন্তু নতুন করে আমরা লাগালাম। তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল, আর সামনের দিকে কিন্তু লাগাচ্ছে। তো যেহেতু মাটি নরম থাকার কারণে কিন্তু ভালো করে লাগাতে পারছে, যদি মাটি শক্ত থাকতো তাহলে কিন্তু লাগানো যেত না বা লাগানোর সম্ভব হতো না। দেখতে পাচ্ছ এই যে ট্যাংরাটি দেখতে পাচ্ছ, এই ট্যাংরাটির মধ্যে কিন্তু পরে কি হবে তোমাদের আমি বলবো না, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি। তো তোমরা দেখতে পারবে আমরা কি করি, পরে কি করবে, বা এই যে এখন যে বর্তমান অবস্থা আছে, এই যে জায়গা গাছ যখন বড় হবে এই লতগুলোকে কিন্তু পিছিয়ে দেওয়া হবে ঠিকভাবে বন্ধুরা। সিম গাছ যেভাবে সিম গাছের লত যেভাবে আমরা পেঁচিয়ে তুলি, তো সেমভাবে তুলব। তো এটা হলো ট্যাংরার মাধ্যমে আমরা জেঙা গাছ করব। তো তোমরা দেখতে পারবে আমরা কি করে জেঙা গাছের লত তুলি বা কি করে পদ্ধতিতে আমরা কৃষিকাজ করি, সম্পূর্ণ দেখতে পাবে। প্রত্যেক দিন বন্ধুরা আমি ভিডিও নিয়ে আসি শুধুমাত্র তোমাদের জন্য, তো তোমরা দেখতে পারবে আর অনেক কিছু জানাতে পারবো আমি আশা করি বন্ধুরা। তোমাদের এই ট্যাংরাগুলি যে দেখতে পাচ্ছ, এই ট্যাংরাগুলি বসানোর আগে কিন্তু বন্ধুরা এই যে আমাদের যে শাফল ছিল লোহার যে শাফল, সেই শাফল দিয়ে গর্ত করে দিতে হয়। গর্ত করার পরবর্তীতে কিন্তু বন্ধুরা এই যে ট্যাংরাটা আমরা বসাই, কারণ বন্ধুরা ট্যাংরা কিন্তু সোজাসুজি এটা কিন্তু বালু না যে বালুর মধ্যে কুপলেই বসে যাবে। প্রথমে কিন্তু শাফল দিয়ে গর্ত করতে হয়। তো দেখতে পাচ্ছ শাফল দিয়ে গর্ত করছে কাকু। তো শাফল দিয়ে গর্ত করার পর বাবু আর কাকু মিলে কিন্তু বসিয়ে দিচ্ছে ট্যাংরাগুলি। তো এভাবে বন্ধুরা তোমরা ট্যাংরা বসাবে, আর মাটি যেহেতু যদি নরম থাকে তাহলে তোমরা বসাতে আরও তোমাদের সুবিধা হবে। তার জন্য মাটি যদি শক্ত থাকে একটু জল দিয়ে দেবে গাছের অনুযায়ী বন্ধুরা। জল দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবে, বা গাছের উপযোগী অনুযায়ী তোমরা জল দেবে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। চলো তোমাদের দেখাই যে সেদিন তো আমি বলেছিলাম যে পটল গাছের লত যখন মাটিতে পড়ে যাবে তখন কিন্তু তোমরা নজর রাখবে পটল গাছ লাগিয়ে, যে পটল গাছের লতগুলা কিন্তু মাটিতে পড়ে গেলে, মাটির সংস্পর্শে এলে কিন্তু সেই লতগুলা নষ্ট হয়ে যাবার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ যেগুলা লত, যে লম্বা লম্বা লত দেখতে পাচ্ছ, এই লম্বা লম্বা লতের এই যে জায়গাটির মধ্যে কিন্তু পটল ধরার সম্ভাবনা, এই দেখতে পাচ্ছ পটল কিন্তু চলে আসতো। তো এই জায়গার মধ্যে কিন্তু বন্ধুরা পটল ধরে। তো এই গাছটা যদি বা এই লটটা যদি মাটিতে লেগে যায়, কিন্তু আগাটা যদি মরে যায়, তাহলে কিন্তু লটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রিয় বন্ধুরা বেশি থাকে। তার জন্য তোমরা লক্ষ্য রাখবে। আর তোমাদের বলেছিলাম যে আমরা পটল গাছের লত বিকালের মধ্যে তুলে দেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পটল গাছের যে লত সেগুলা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? তো একটিও কিন্তু লত নেই, সবগুলা লত কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর উপরে যে কয়টা লত আছে যেগুলি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাবে না, চলো তোমাদের সামনে থেকে দেখাই। এই যে লতগুলা বন্ধুরা, এই যে লতগুলা দেখতে পাচ্ছ, এটাকেও কিন্তু এই প্রথমে যে এখানে দেখতে পাচ্ছ লতগুলা কিন্তু বেঁধে রয়েছে। লতগুলার নিচ থেকে কিন্তু শক্তিশালী হয়ে থাকে বা বেঁধে রাখে গাছের সঙ্গে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আমরা বেঁধে দিইনি, এই লটটা নিজে নিজে কিন্তু বেঁধে নিয়েছে। তো আমরা কি করব, এই যে লটটা এখান থেকে ছুটিয়ে নেব, খুলে এই লটটাকে ঘুরিয়ে দেব এই চারের মধ্যে, এইভাবে রেখে দেবো প্রিয় বন্ধুরা, যাতে এই লটটাতে দেখতে পাচ্ছ বাইরে চারের বাইরে চলে আসলো, সেটা যাতে বাইরে না আসে, মাটিতে না ঝুলে পড়ে। প্রথমে বন্ধুরা এই লতগুলা তোলার আগে প্রথমে তুলবে তোমরা যে লতগুলা মাটিতে পড়ে রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ একটা লত মাটিতে পড়ে রয়েছে, সেই লতগুলাকে আগে তুলে দেওয়ার চেষ্টা করবে। কারণ বন্ধুরা সেই লতগুলা কিন্তু মাটির সংস্পর্শে লেগে থাকে। যেমন দেখতে পাচ্ছ এই যে লতগুলা, এই লতগুলাকে আগে এমনভাবে তুলে দেবে, তুলে এইভাবে সুন্দর করে চারের উপর রেখে দেবে। তার পরবর্তীতে কিন্তু বন্ধুরা এই যে লতগুলা
সেগুলোকে তুলে দেবে। আর এই যে লতগুলো দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো মাত্র বের হলো, এটাকে কিন্তু বন্ধুরা এখন প্রয়োজন নেই। যখন এই লতটা বড় হবে এই লতের মতন, তখন তোমরা এটাকে গুড়িয়ে দেবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু মাটিতে যে লতগুলো পড়লো সেই লতকে আগে উঠাবে, তার পরিবর্তিতে এই লতটাকে প্রিয় বন্ধুরা উঠাবে। তো এটাই তোমাদের মনে রাখতে হবে। তো তোমরা যত পরিমাণ লত উঠাবে প্রিয় বন্ধুরা, ততই কিন্তু তোমাদের পটল গাছের ফসল খুব সুন্দরভাবে পটল ধরবে। তো তোমাদের এটাই মনে রাখতে হবে বন্ধুরা। এখন তোমাদের তো বললাম যে কি করতে হবে পটল গাছের লত। তো প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু পুরুষ গাছের যে ফুল, সেই পুরুষ গাছের ফুল দিয়ে মহিলা গাছের সঙ্গে সংস্পর্শে পটল ভালো করে ধরতে হবে। তারপর সেই লতগুলা মাটিতে, বিশেষ করে যে লতগুলা পরে রয়েছে সেই লতগুলাকে তুলতে হবে। তারপর এই চারের যে সাইড দিয়ে পরে রয়েছে সেটাকে তুলবে। তো এক এক করে তুলবে, তোমাদের কাজ কিন্তু বন্ধুরা সহজ হয়ে যাবে। তো এটা মাথায় রেখে তোমরা কৃষিকাজ করবে, দেখবে একদিন আমাদের মতো তোমাদের কৃষি জমিতে খুব সুন্দর করে পটল ধরবে প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা চলো, এখন যে পটল গাছের নিচে যে পড়ে ছিল যে লতগুলা, সেটা তো তুলে নেওয়া হয়েছে। তো এখন আমি সাইডে যে পটল গাছের লতগুলো আছে সেগুলোকে তুলে নেব। তারপর তোমাদের আরও অনেক কিছু দেখাবো। তোমরা শুধু শেষ পর্যন্ত ধৈর্য সহকারে প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। আমি জানি না তোমাদের কাছে কতটুকু তথ্য তুলে ধরতে পারছি, কিন্তু বন্ধুরা আমি চেষ্টা করব যাতে আমার ভিডিওর মাধ্যমে কারো একটু উপকার হয়। সেটাতেই একজন কৃষক ভাইদের কাছে আমার একটু যদি ভালোবাসা পাই, সেটাই আমার কাছে বন্ধুরা অনেক পাওনা। চলো বন্ধুরা, পটল গাছের লত তোলার সঠিক উপায়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। কারণ বন্ধুরা শুধুমাত্র লত তুললেই তো হবে না। আজকে লতটা তুললাম, আজকে বিকালের মধ্যে যদি লতটা আবার সেমভাবে চলে আসে তাহলে তো হবে না। তো বন্ধুরা লতটা এমনভাবে তুলবে, যেমন দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু বাতাস, সামনের দিকে বাতাস ছুটে চলে আসছে এদিক দিয়ে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ। তো সামনের দিকে বাতাসটা আসছে। তো যদি আমরা এই যে লটটা এইভাবে রাখি, তাহলে কিন্তু বন্ধুরা লটটা কী হবে, আবার কিন্তু হাওয়ার পরিমাণে আবার পড়ে যাবে। তার জন্য তোমরা সবসময় এটা মাথায় লক্ষ্য রাখবে, বাতাসের বিপরীত দিকে তোমরা লতগুলোকে ঘুরিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু বাতাস আসছে কন্টিনিউ। তো আমি কি করব, এই লতগুলোকে সুন্দর করে একদম আস্তে আস্তে ধরবে কিন্তু বন্ধুরা। লতগুলোকে এমনভাবে টানবে না যে লতগুলা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা ফসল ধরবে না। ফসল কিন্তু এই লতগুলোর মধ্যে বেশি পরিমাণে আসে। তাহলে বন্ধুরা কি করবে, লতগুলোকে বাতাসের বিপরীত দিকে সেমভাবে সুন্দর করে রেখে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশি করে এমনভাবে করবে, বিশেষ করে যেই লটটা বন্ধুরা বাতাসের বিপরীত দিকে রাখা সম্ভব, বেশি করে তোমরা এদিক দিয়ে রাখবে, চেষ্টা করবে। তাহলে দেখবে তোমরা কাজ করবে, সেই কাজটা দীর্ঘদিন ধরে থাকবে। না হলে কিন্তু বন্ধুরা বাতাসের বিপরীত দিকে যদি তোমরা লটটা না রাখো, তাহলে কিন্তু আজকে করবে কাজটা, কালকার মধ্যে এমন আছে কাজটা আবার এসে করতে হবে। তো বন্ধুরা প্রত্যেক দিন তো আর এক কাজ করতে ভালো লাগে না, তার জন্য তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে প্রিয় বন্ধুরা। চলো, এই যে তোমরা যে বাঁশগুলা বসাবে, তো গাছ তো রয়েছে, তো কতটুকু দূরে তোমরা বসাতে হবে বা কতটুকু দূরে গর্ত করতে হবে, চলো তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গাছের গুঁড়াটা কিন্তু এখানে রয়েছে, আর কতটুকু দূরে গর্তটা করা হয়েছে একটু মাথায় রেখো। কারণ বন্ধুরা এই যে গর্তটা যদি গাছের গোড়ার মধ্যে দেওয়া হয়, তো গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য তোমরা লক্ষ্য রাখবে যে গাছ থেকে যেহেতু একটু দূরত্বে গর্তটা করতে পারো, আর গর্ত করে ঠিক সেমভাবে তোমরা ট্যাংরা বসিয়ে দেবে। দেখতে পেলে? তো এটার মধ্যে আমরা পরবর্তীতে কি করি তোমাদের দেখাবো, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে পারবে। তো আমার পাশে থাকবে, তাহলে বন্ধুরা অনেক কিছু জানতে ও বন্ধুরা তোমাদের তো অনেক সময় বলি যে জল দেবে, জমিতে জল দেবে। তো জল না দিলে কি হয় তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ আমাদের পটল গাছ, তো তোমরা অনেকে বুঝতে পারছো না, আমাদের পটল গাছ কিন্তু বন্ধুরা আজকে কিন্তু জল দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা জল দেইনি। তো জল আজকে যদি বৃষ্টি না আসে, কালকে সকাল সকাল আমরা জল দিয়ে দেব, না হলে আজকে বিকালের মধ্যে আমরা জল দিয়ে দেব। দেখতে পেলে আমরা কিন্তু জল দিই কন্টিনিউ কয়েকদিন পর পর। তো যেহেতু বৃষ্টি আসে না, চৈত্র মাসের সিজন বন্ধুরা, তার জন্য বন্ধুরা জল দিতে হবে একটু পর পর। তো দেখতে পাচ্ছ গাছ কিন্তু জলের পরিমাণে বা জলের জন্য বন্ধুরা হলুদ হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ হলুদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তার জন্যই তোমাদের বারবার বলি বন্ধুরা, কৃষি জমিতে জল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু চৈত্র মাস আর যেহেতু বৃষ্টি আসছে না বন্ধুরা, তার জন্য কন্টিনিউ তোমাদের জল দিতে হবে। কয়েকদিন পর পর জমির উর্বরতা ও কৃষি জমিতে গাছের পরিমাণটা লক্ষ্য করে বা গাছকে দেখে তোমরা জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে একদিন তোমাদের গাছে খুব সুন্দর করে ফসল ফলাবে। তো বন্ধুরা গতকালই তো একটা ভিডিও বানিয়েছিলাম, তো তখন এখানে যে একটা বাঁশ ছিল দেখতে পাচ্ছ, এই যে গাছটা কিন্তু তোমাদের দেখালাম,
এই যে মধ্যেখানে গাছটি তোমাদের কিন্তু দেখালাম, তো বলেছিলাম এই যে গাছটি কিন্তু আপাতত লাগানো হয়েছে একটা কুঠি। এই কুঠিটা কিন্তু অনেক বড় হতে হবে, যাতে চারের সঙ্গে বেঁধে দিতে পারি, সেই রকমভাবে খুঁটি দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু দেওয়া হয়েছে অলরেডি। তো প্রথমে কিন্তু এইরকমভাবে দুটো বাঁশ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ক্ষেতের মধ্যে। কিন্তু এই যে গাছের পাশাপাশি কিন্তু গাছের পাশাপাশি কিন্তু দুটি করে খুঁটি ফেলে দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে ফেলা হয়নি, কিন্তু 4 থেকে 5টা কিল ফেলে দেওয়া হয়েছে। তারপর খুঁটিগুলাকে কুপিয়ে বা খুঁটিগুলাকে একটু বসিয়ে তারপর সুন্দর করে বেঁধে দিতে হবে, যাতে গাছগুলো আস্তে আস্তে পিছিয়ে উপরে উঠে চারের মধ্যে যখন উঠবে তখন কিন্তু অনেক দিন পর বন্ধুরা খুব সুন্দরভাবে করলা ধরবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, আমি প্রত্যেক দিন দেখাবো তোমাদের নতুন তোমাদের দেখাই কিভাবে করতে হয়। তো চলো, এই দেখো লিলির গরম লেগেছে, তার জন্য নদীতে দৌড়ে চলে আসলো। তা আমি বলছি আমিও তো যাবো বাড়িতে, তুই আগে তাড়াতাড়ি করে বাড়িতে যাবি কেন? কিন্তু রোদের কারণে ওর অনেক গরম লেগেছিল, তার জন্য নদীতে চলে আসলো। এই দেখো নদীতে এসে জল কাটছে আর নদীর মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছ? তো নদীর এত পরিমাণ রৌদ্র, কি বলবো, চৈত্র মাসের খরা তো তোমরা বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ আমাদের লিলিরও কিন্তু অনেক গরম লেগে গেল, দেখতে পাচ্ছ? তো গরমে বেশিক্ষণ থাকবে না, ও চলে যাবে বাড়িতে। তো চলো আমিও চলে যাই বাড়িতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকে বন্ধুরা অনেক গরম পড়েছে। তো বন্ধুরা এই কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।